আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, টেলিগ্রাম মাইনিং বট মাঝে মাঝে ওপেন হয় না কেন? আমি জানি এই প্রবলেম অনেকেই ভুগতেছেন। সেটা হচ্ছে কি, টেলিগ্রামের মাইনিং বট ওপেন হয় না, মানে মিমিফাই রিসেন্টলি ওপেন হয়, মানে হঠাৎ করে দেখে আবার ঢুকতে গেলে ওপেন হয় না। এই সমাধানটা কিভাবে করতে পারবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে, একদম প্র্যাকটিক্যালি। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান, আপনার যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, ফার্স্ট অফ অল বলবো, এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, জয়েন হয়ে যাবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো এখন কথাটা হচ্ছে কি, টেলিগ্রাম মাইনিং বট গুলো ওপেন হয় না কেন মাঝে মাঝে? এই বট ওপেন না হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। প্রত্যেকটা কারণ আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝাই দেবো বা দেখিয়ে দেবো। অবশ্যই সবগুলো আপনারা অ্যাপ্লাই করবেন। যদিও আপনাদের এই প্রবলেম হয়ে থাকে, ইনশাআল্লাহ আপনাদের বট গুলো দেখবেন তারপর থেকে ওপেন হবে। হ্যাঁ, সো প্রথমত ধরেন আপনার যদি টেলিগ্রাম বট ওপেন না হয়, সেক্ষেত্রে যে কাজটি আপনি করবেন, প্রথম যে মেথডটা, আপনার যে টেলিগ্রামে বট ওপেন হচ্ছে না, জাস্ট ওই টেলিগ্রামটি ট্যাপ করে দেওয়া থাকবেন। অবশ্যই একটা একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে প্রত্যেকটা মেথড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবগুলো জানবেন, তো জেনে রাখা ভালো। হ্যাঁ, একটা একটা অ্যাপ্লাই করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার বট ওপেন হচ্ছে। সো যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল অ্যাপ ইনফো নামে একটা লেখা আছে, এটাতে ট্রান্স করে দিবেন। তারপরে যেখানে দেখেন ভাই, এখানে টোটাল আপনার স্টোরেজ হচ্ছে কি 3.5 জিবি, মানে টেলিগ্রামের যে ডাটাটা খাইছে সেটা কিন্তু এখানে দেখা যাবে। সো এখানে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, এই স্টোরেজ নামে একটা লেখা আছে, এটাতে ট্রান্স করে দিতে হবে। আমি যেভাবে করছি ঠিক সেম আপনারও আসবে, অথবা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি বিস্তারিত। স্টোরেজে ট্রান্সফার দেওয়ার পর ঠিক এ ধরনের একটা ইন্টারফেস শো হবে। সো এখানে দেখেন, প্রথমত হচ্ছে কি টোটাল, আর হচ্ছে কি অ্যাপ সাইজ, আর হচ্ছে কি ইউজার ডাটা, এই তিনটা। এই যে দেখেন অ্যাপ সাইজ দেখা, একটু টোটাল দেখা যাবে এখানে, আর হচ্ছে কি অ্যাপ সাইজ, আর এখানে দেখেন ইউজার ডাটা, মানে কোথায় কত এমবি আপনার কাটছে সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। এর নিচে ভাই একটা জিনিস দেখেন, যেটা হচ্ছে কি কেচি অথবা কেচ, যেটাই বলেন না কেন, এই কেচি এটার জায়গায় দেখেন, এটার পাশে 1.4 জিবি, মানে এই কেচির জায়গায় 1.4 জিবি দেখা যাচ্ছে। আপনি যে টেলিগ্রামটা ব্যবহার করতেছেন তারই ভিত্তি করে, মানে যে সেটিং গুলা, বা এক্স্যাক্টলি বলতে গেলে টেলিগ্রামের ব্যবহারের ভিত্তি করে এই কেচিটা জমা হয়, যেটা কিন্তু আমরা ক্লিয়ার করে দিতে পারবো। হ্যাঁ, সো এটা ক্লিয়ার করলে আপনার টেলিগ্রাম আবারও রিফ্রেশ হয়ে যাবে, মানে আবারও ফ্রেশ হয়ে যাবে। এরপর থেকে আপনি আবারও টেলিগ্রাম রান করতে পারবেন খুবই স্মুথলি। এই কেচিটা বেড়ে গেলে মূলত আপনাদের টেলিগ্রাম স্লো হয়ে যাবে, এটা কিন্তু স্বাভাবিক। সো যে কাজটি করতে হবে, ক্লিয়ার ডাটা নামে একটা লেখা দেখতে পারবেন, এটাতে টাচ করে দিবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কি, আপনি ক্লিয়ার ডাটা করবেন না, ক্লিয়ার কেচি করবেন। দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে কি ম্যানেজ স্পেস, আর একটা হচ্ছে কি ক্লিয়ার কেচি। আপনি কোনো জায়গায় ক্লিক করবেন না, শুধুমাত্র ফোকাস করবেন আপনি ক্লিয়ার কেচি কোথায় আছে, শুধুমাত্র কেচিটা আপনি ক্লিয়ার করতে পারবেন। আদারস অন্য কিছু করলে আপনার টেলিগ্রাম সহ ডিলিট হয়ে যাবে। অবশ্যই ভুল করে কেউ কোথাও চাপ দিবেন না, শুধুমাত্র দেখেন ক্লিয়ার কেচি যে জায়গাতে লেখা দেখতে পারবেন, সেই জায়গাতে ক্লিক করলে আপনার কেচিটা ক্লিয়ার হয়ে যাবে, যেটা আমি লাইভ প্রো আপনাদেরকে দেখা দিচ্ছি। যে দেখেন ক্লিয়ার কেচি, হ্যাঁ ওকে ক্লিক করে দিবেন, জাস্ট দেখেন এখানে 0 হয়ে যাবে। মানে এখন আমাদের টেলিগ্রামের যে কেচিটা রয়েছে সেটা কিন্তু 0 হয়ে গেছে, মানে সেটা ক্লিয়ার হয়ে গেছে। মানে এক্স্যাক্টলি যে ভাইরাসটা জমেছিল আমরা সেটিং করার বিনিময়ে বা টেলিগ্রাম অ্যাপ ইউজ করার বিনিময়ে, সেই একটা ইউজার যে ডাটা সেটা কিন্তু চলে গিয়েছে, যেটা ভাইরাস হিসেবে গণ্য হয় আর কি। তো আপনার যদি টেলিগ্রাম বট ওপেন না হয়, এই প্রথম মেথডটা আপনি ফলো করে দেখবেন, ইনশাআল্লাহ আপনার বট ওপেন হতে পারে। এরপর দ্বিতীয় মেথড আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এরপর আপনি আপনার বটটি ট্রাই করবেন আসলে ওপেন হচ্ছে কিনা। রিসেন্টলি কিন্তু একটা নোটিস অলরেডি অনেকে শুনে গিয়েছেন, সেটা হচ্ছে কি মিমিফাই ওপেন হচ্ছে না। সো এই বটের মানে বট ওপেন না হওয়ার দ্বিতীয় যে মেথডটি, সেটা হচ্ছে কি, আপনি দেখবেন আসলে আপনার নেটের অবস্থা কেমন আছে ভাই, খুবই ডিপেন্ডেন্ট যে আসলে এই যে দেখেন ইতিমধ্যে কিন্তু আসতেছে না, এই যে মিমিফাই বট এটা আসতেছে না। হ্যাঁ, এই বট গুলো ওপেন হওয়ার পিছনে নেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার নেট খুবই স্পিড থাকতে হবে, 4G থাকতে হবে। যদি আপনার 4G নিচে থাকে, অথবা আপনার নেট যদি স্লো থাকে, এমবি যদি স্লো চলে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই বট গুলো ওপেন হয় না। এটা হচ্ছে কি দ্বিতীয় মেথড, এটাও আপনারা ট্রাই করবেন। যদি বা দেখেন ওপেন হচ্ছে না, আপনার নেট চেক করবেন। এরপর যে তৃতীয় যে মেথডটা, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই, এটা করলে আপনার 100% চলে আসবে। তারপরেও যদি না আসে, আমি আপনাদেরকে সমাধান দিচ্ছি। তো এটা হচ্ছে কি, মূলত আপনি যে কাজটি করবেন, আপনার প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখান থেকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করতে হবে, যেটার নাম হচ্ছে কি সুপার ভিপিএন। হ্যাঁ, ভিপিএনই দেখাচ্ছে ভাই, ভিপিএন তো সবাই জানেন, ভিপিএন ইউজ করেন, কিন্তু ভিপিএন কিভাবে সঠিক নিয়মে মানে কানেক্ট করবেন সেই প্রসেসটা তো জানতে হবে, তাই না? সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। সুপার ভিপিএন লিখে সার্চ করে দিবেন। ফার্স্ট যে ভিপিএনটি চলে আসবে, জাস্ট এই ভিপিএনটি আপনাকে ইনস্টল করতে হবে, যেটা ডাউনলোডেড হচ্ছে কি 100 মিলিয়ন। এটা আপনি ডাউনলোডে দেখে নেবেন, যেটা রিয়েল সেটাই ইনস্টল করবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, জাস্ট এই যে দেখেন আমি যে কাজটি করবো, ভিপিএনটি ওপেন করবে। হ্যাঁ, ভিপিএন মানে হচ্ছে কি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, যেটা আপনি স্টিল নাও কান্ট্রি থেকে আদার্স কান্ট্রিতে আপনি ট্রান্সফার হতে পারবেন বা সুইচ করতে পারবেন।
পারবেন এই VPN এর মাধ্যমে। সো যে কাজটি করতে হবে, কোনো অ্যাডভার্টাইজ আসলে সেটা জাস্ট আপনি রিমুভ করে দিবেন। তারপর যে কাজটি করবেন, এখানে কর্নারে একটা কান্ট্রির আইকন থাকবে, এটাতে একটা ক্লিক করে দিবেন। আপনার VPN টা ওপেন হওয়ার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। জাস্ট কর্নারে এই যে কান্ট্রির আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো কান্ট্রি আছে। এই যে দেখেন প্রায় 8টা মতো কান্ট্রি এখানে দেওয়া আছে। তার মানে হচ্ছে কি এখানে আপনি যে কান্ট্রিটা সিলেক্ট করবেন সেই কান্ট্রিতে আপনার নেটওয়ার্কটা সুইচ হয়ে যাবে। তো যে কাজটি করতে হবে এখানে, ফর এক্সাম্পল আপনি ইউকে, ইউএস, এই জার্মানি এন্ড হচ্ছে কি জাপান, এ ধরনের দেশগুলো আপনি সিলেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল আমি জাপান দিয়ে দেখাচ্ছি, জাপান দিয়ে দিবেন। তারপর যে কাজটি করতে হবে এখানে কানেক্ট নামে এটা লেখা আছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে একটু অপেক্ষা করে আপনার VPN টি কানেক্ট করতে হবে। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। এরপরে যদি না হয় সেটাও আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখা দিচ্ছি। অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যান সকল মাইনিং প্রজেক্টের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য এন্ড ডেইলি কম্বো কোড সহ। দেখেন কানেক্টের নামে একটা লেখা আসবে, যদি বা কানেক্ট হয় অথবা আপনি এখানে একটা মানে আইকন দেখতে পারবেন যেটা VPN লেখা আছে। এক্স্যাক্টলি আপনার ওখানে সাবি আইকন আসতে পারে বা অন্যরকম একটা আইকন আসতে পারে, আসলে বুঝবেন, অথবা কানেক্টেড লেখা আসলে বুঝবেন আপনার VPN টি কানেক্ট হয়ে গেছে। সো এখন যে কাজটি করতে হবে আপনার টেলিগ্রামে চলে আসতে হবে। যদিও বা বট ওপেন না হয় সেক্ষেত্রে এই যে দেখেন আপনার টেলিগ্রাম আসার পর আপনার যে বটটি ওপেন হচ্ছে না, হ্যাঁ, সেই বটটি জাস্ট এখানে প্লেইন ওয়ান ক্লিক অথবা প্লে করবেন। দেখেন রিসেন্টলি আমার বট কিন্তু ওপেন হয় নাই, ইতিমধ্যে দেখেন আলহামদুলিল্লাহ VPN কানেক্ট করার সাথে সাথে দেখেন আমাদের বটটি কিন্তু ওপেন হচ্ছে, যেটা হচ্ছে কি মিমিপাই কয়েন। এটি কিন্তু শীঘ্রই লিস্ট হবে। সকল আপডেট আমরা টেলিগ্রামে দিয়ে থাকি। দেখেন আমি আপনাদেরকে একদম লাইভ প্রো প্র্যাকটিক্যালি দেখাইছি আসলে কোনো বট যদি ওপেন না হয় সেক্ষেত্রে আপনি কিভাবে ওপেন করবেন। এইভাবে আপনি ওপেন করতে পারেন যদি আপনার বটে কোনো রকম কোনো প্রবলেম হয়। তো এরপরও যদি আপনার বট ওপেন না হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন ভাই, এক্স্যাক্টলি সেক্ষেত্রে কিছু করার নাই। কথা হচ্ছে কি তাদের অনেক সময় দেখা যায় তারা কোনো নতুন আপডেট আসলে সেক্ষেত্রে বটের সার্ভার ডাউন করে দেয় অথবা বটের সার্ভার অফ করে। কথা হচ্ছে আপনি তারা যখন আপডেট করবে তখন যদি আপনি ওখানে বটে ঢুকেন তাহলে তাদের মানে প্রবলেম হবে, হ্যাঁ, আপডেটের প্রবলেম হবে। সেই জন্য তারা কি করে সাময়িকভাবে তাদের বটের সার্ভার অফ করে দেয়, সেটা কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেয়। হ্যাঁ, তো এই জন্য অনেক সময় দেখা যায় আপনাদের বটে ঢুকা যায় না, তখন আপনি কিন্তু VPN ট্রাই করলে বা বিভিন্ন মেথডগুলো অ্যাপ্লাই করলে আর ঢুকতে পারবেন না যখন না তারা বন্ধ করে দেবে। আর যদি দেখতেছেন আমার ঢুকতেছে বা অন্য কারো ঢুকতেছে মানে আপনার ঢুকাচ্ছে না, সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন এ ধরনের যে মেথডগুলো আপনাদেরকে দেখাইছি এই মেথডগুলো ফলো করলে ইনশাআল্লাহ 100% আপনারটাতেও ঢুকতে পারবেন কোনো রকম কোনো প্রবলেম ছাড়া। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই দ্রুত একটা ধামাকা কমেন্ট করে দেন, আর হচ্ছে একটা বড় লাইক মারেন। কত থেকে নেক্সট ভিডিও আনার যাতে ইন্টারেস্ট জাগে। আমাদের টেলিগ্রামে সকল আপডেট সবার আগে দিয়ে থাকে। সো গাইস এই ছিল মতো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।